হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। অ্যামাজন প্রাইমে চলে আসলো অভিষেক বচ্চন, ইনায়েত বর্মা, নোরা ফতেহি অভিনীত মুভি বি হ্যাপি। ট্রেলারে মোটামুটি পুরো গল্পটাই দেখিয়ে দেওয়া হয়েছে। তাও আমি একটু বলে দিই, অভিষেক বচ্চন একজন সিঙ্গল ফাদার। নিজের মেয়েকে নিয়ে তিনি উটিতে থাকেন। তার মেয়ের স্বপ্ন বড় ডান্সার হওয়া, ডান্স রিয়ালিটি শোতে যোগদান করে সেখানে উইনার হওয়া। স্কুলের ডান্স কম্পিটিশনে সে ফার্স্ট হয় এবং তার ডান্স দেখে নোরা ফতেহি তাকে মুম্বাইতে আমন্ত্রণ জানায়, কারণ মুম্বাইতে নোরা নিজের একটি ডান্স স্কুল চালান। অভিষেক বচ্চন প্রথমে রাজি না হলেও মেয়ের মুখের দিকে চেয়ে পরবর্তীতে তিনি মুম্বাই যেতে রাজি হয়ে যান। মুম্বাইতে গিয়ে সেই মেয়েটি নোরার স্কুলে নাচ শেখা শুরু করে এবং ডান্স রিয়ালিটি শোতে চান্স পেয়েও যায়। এবার সেই শোতে সে জিততে পারবে কিনা সেটা জানতে হলে আপনাদের মুভিটা দেখতে হবে, যেটা আপনারা অ্যামাজন প্রাইমে পেয়ে যাবেন। এক কথায় বললে এই মুভিটা একটা ভীষণই ওকে মুভি হয়েছে। এই মুভিটা ক্লাইম্যাক্সে গিয়ে একেবারে 360 ডিগ্রি ঘুরে যাবে। দর্শককে রীতিমতো ধাক্কা দেবে এই মুভির ক্লাইম্যাক্স, এবং সেই ধাক্কাটা দেওয়ার জন্যই হয়তো এই মুভি বড্ড বেশি পজিটিভিটিতে ভরা। দেখুন, সব কিছু যদি বেশি ভালো হতে থাকে, কোনো আপস অ্যান্ড ডাউনস না থাকে, সেটা কিন্তু একটা বিরক্তিকর হয়ে যায়। তখন একটা বাচ্চা মেয়ে যার কিনা কোনো ন্যূনতম প্রশিক্ষণ নেই নাচের, যার ডান্স প্র্যাকটিসটাও বেশিরভাগই ঘুমের ঘোরেই হয়, সে নাকি সব কম্পিটিশনেই ফার্স্ট হচ্ছে। বাবা অভিষেক বচ্চন প্রথম দিকে নাচ সংক্রান্ত কোনো ব্যাপারেই রাজি না হলেও পরের দিকে সব ব্যাপারেই একটু কনভিন্স করতে না করতেই রাজি হয়ে যাচ্ছেন। এমনকি কয়েক দিনের মধ্যে নাচ শিখে মেয়ের সাথে স্টেজে পারফর্মও করছেন। মানে এমনভাবে সব কিছু দেখানো হয়েছে যেন নাচ শেখা, স্টেজে পারফর্ম করা, রিয়ালিটি শোতে চান্স পাওয়া সবই যেন খুব জলভাত। কোনো স্ট্রাগল নেই, কোনো আপস অ্যান্ড ডাউনস নেই। জনি লিভারের চরিত্রটাকে কেন আনা হলো বোঝা গেল না। অভিষেক নোরার লাভ অ্যাঙ্গেলটা কেন রাখা হলো তাও বোঝা গেল না, কারণ তাদের মধ্যে কোনো গল্প তৈরিই হলো না। একমাত্র ক্লাইম্যাক্স পোর্শনটাই যা একটু ভালো লাগলো, বাট সেটা আরও বেশি ভালো লাগতো, বাবা মেয়ের জার্নিটা অনেক বেশি ফিল করা যেত যদি প্রথম থেকেই কিছু স্ট্রাগল, কিছু আপস অ্যান্ড ডাউনস দেখানো হতো। কিন্তু সে সব কোনো কিছুই দেখানো হলো না। ফলে মুভিটা ভীষণ ফ্ল্যাট গেল। এই মুভিতে ভালো বলতে কিন্তু একমাত্র অভিষেক ও ইনায়েত বর্মা, মানে ওই বাচ্চা মেয়েটার অভিনয়। ইনায়েত এখানে দারুণ অভিনয় করেছেন, এতে কোনো সন্দেহ নেই। এমনকি কোনো ক্ষেত্রে ইনায়েত অভিষেক বচ্চনকেও ছাপিয়ে গেছে। আমি বলবো এই মুভিটা আপনারা যদি দেখেন তাহলে সেটা শুধুমাত্র এই বাচ্চা মেয়েটির জন্য দেখুন, বিকজ শি ওয়াজ এক্সেলেন্ট। আদারওয়াইজ মুভিটা কিন্তু ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে। তো এই ছিল আমার রিয়াকশন। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।